ছেড়ে দে অদিত। যে কোনোদিন নিজের পরিবারের কথা ভাবেনি সে আজ আমাদের কথা ভাববে কেন? বাহ বাহ বাহ, আজ তো তুমি আমায় খুশি করে দিলে রুদ্রশেখর। কত ভালো করে চিনে গেছো তুমি আমায়। আর যদি এখনো না চিনে থাকো তাহলে ভালো করে চিনে নাও আর নিজের ছেলেকেও বুঝিয়ে দাও। আমি কিছু জিজ্ঞেস করছি না, বলছি দিস ইজ মাই অর্ডার। তাই আমি যেমনটা বলবো তোমরা ঠিক তেমনটাই করবে। তোমাদের বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নেওয়ার আগে মেক শিওর যে তোমরা দুজন আমার প্ল্যানটা সাকসেসফুল করো। নিউজ পেপার, তাহলে যে জঘন্য নিউজ পেপারে আমার নূরের কাঁধটাও ঠিক করে আসেনি, এবার সেই নিউজ পেপারে তোমাদের বড় বউয়ের ছবি ছাপানো হবে, তাও আবার সলিড বোল্ড আগুন লাগিয়ে দেওয়ার মতো হেডলাইনের সঙ্গে, যে পলিটিশিয়ান অদিতের স্ত্রী নম্রতা ক্রিমিনালের মেয়ে। আরে হতে পারে তারপর আবার আন্দোলন করতেও সবাই মাঠে নেমে পড়বে। এই রকম নেতা চাই না আমাদের, চাই না আমাদের, চাই না আমাদের। এমএলএ অদিত মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। আচ্ছা বাই, অনেক হয়ে গেল স্লোগান দেওয়া, আর আমি অনেকগুলো পকোড়া খেয়ে ফেলেছি। থ্যাংক ইউ রুদ্রশেখর, খুব ভালো ছিল পকোড়াগুলো। বাই গাইস। রুদ্রশেখর, যখন এর পরের বার তোমার অফিসে আসবো না, তখন এখানে এমএলএ নিখিলের পোস্টার দেখতে চাই আমি। আরে নম্রতা, 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 আমি জানি না ওর সঙ্গে আমার কেন দেখা হয়েছিল। জেস ম্যাডাম, তোমার পতন কিন্তু খুব কাছেই। ছাড়বো না আমি ওই নম্রতাকে। ওকে কিছুতেই আমার ক্যারিয়ার নষ্ট করতে দেব না ড্যাড। যাই হয়ে যাক, আমি ওই নম্রতাকে শেষ করে দেব। এসব তোমার জন্যই হয়েছে ড্যাড। তুমি খুব খারাপ করেছো আমার সঙ্গে। আমি ওকে বিয়ে করতেই চাইনি, শুধুমাত্র তোমার জন্য ওই নম্রতাকে আমাকে বিয়ে করতে হয়েছে। আর এখন তোমার জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হবে। আরো একটা কথা ড্যাড, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে পলিটিক্সকে আমি জীবন আর আমার স্বপ্ন মনে করি। আর এখন তোমাকে যে যাই বলুক না কেন, তুমি আমার সঙ্গে অন্যায় করতে পারো না। তুমি আমার জায়গা নিখিলকে দিতে পারো না ড্যাড। চুপ কর। তুই কি ভেবেছিস সেগুলো আমার কাছে খুব সহজ? আমি নিখিলকে তোর জায়গায় দেখতে চাই না। তোকে এই জায়গায় পৌঁছানোর জন্য আমি সারা জীবন লাগিয়ে দিয়েছি। কিন্তু এটাও সত্যি, যদি আমাদের পলিটিক্যাল ফান্ডিং থেমে যায় আর নম্রতার সত্যিটা মিডিয়ার সামনে এসে যায় না, তাহলে ইলেকশনে আমরা কিছুতেই জিততে পারবো না। Whatever. I don't care. I don't give a damn. किस्मत तो किस्मत। নম্রতার আসল বাবা মা কারা? এ তাহলে সত্যি একজন ক্রিমিনালের মেয়ে। बुझ गए सपने आँखों में और আমি তোকে এই সত্যটা বলতে পারিনি কারণ তোর বাবা মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যে এই সত্যটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আমাকে ক্ষমা করে দে রে মা। कोई ना दिल उते चलदा जोर कोई ना। নম্রতা, আজ ওকে আমার জীবন আর আমার বাড়ি থেকে বের করে দেব। কি হয়েছে অদিত, আমাকে বলতো। আর তাছাড়া 5 ঘন্টা ধরে তুই আর তোর বাবা কি করছিস অফিসে, যে আমরাও যেতে পারছি না ওখানে? আর ওই মহিলা কে ছিল? ও এমন কি বলে দিয়েছে যে তুই নম্রতাকে এতবার ডাকছিস? বলে দাও সবাইকে যে নম্রতা একজন অবৈধ সন্তান, একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। সব সত্যিটা আপনাদের বলে দেওয়া উচিত ছিল। এটা আমার ভুল মনে করে আমাকে ক্ষমা করে দিন। ও তার মানে জ্যাসমিন মাম্মা যেটা বলেছিল সেটা করেছে। বোমাটা ফাটলো সেটা তো আমিও জানতাম না। যাই হোক না কেন, আমার তো এতে ভালোই হবে।
ক্রিমিনালের মেয়ে আমাদের বাড়িতে? হে উপরওয়ালা, এ কি খেলা খেলছো আমাদের সাথে? কে জানে কার অবৈধ সন্তান, কোন রক্ত বইছে শরীরে, কে জানে কাকে আমাদের ঘাড়ে চাপালো ওর পরিবারের লোকজন। এখন কি হবে বৌদি? ভাই, তুই তো অন্তত আমাকে বলতে পারতিস ব্যাপারটা। সব কষ্টটা নিজে সহ্য করলি, আমাদের পর করে দিলি তুই। কি বলবো দাদা, যখন নম্রতা একদম ছোট ছিল জেসমিন ওকে ওর মায়ের থেকে সরিয়ে দিয়েছিল। ও তনুর প্রতি বদলা নিতে চেয়েছিল, তাই ওকে সারা জীবন একটা মিথ্যের বোঝা চাপিয়ে দিয়েছিল। কিন্তু আমার তনু আর বীর ওকে আপন করে গ্রহণ করেছিল। নম্রতাকে নিজের রক্তের সন্তানের মতো মানুষ করে বড় করেছে। সেই জন্য ওরা মনে প্রাণে চাইতো যে নম্রতার জীবনের সত্যটা পৃথিবীর কেউ যেন কখনো জানতে না পারে। কারণ ওরা জানতো যে যদি এমনটা হয় তাহলে ওই মেয়েটাকে কেউ বাঁচতে দেবে না। সবাই সেটাই বলে খোঁটা দেবে, যেটা এখন বলছে খুনির মেয়ে, অপরাধীর মেয়ে, পরিচয়হীন সন্তান। বৌদি, আমার না খুব ভয় করছে। দিনেও মনে হয় লাইট জ্বালিয়ে রাখতে হবে, সিসিটিভি লাগাতে হবে বাড়িতে। ও যদি আমাদের বাড়িতে হামলা করে কি হবে তখন? হে বাবা! আরে তুমি এসব কি বলছো কি? আরে ও নিষ্পাপ একটা মেয়ে, ওকে ভয় পাওয়ার তো কি হয়েছে? ওর হাতের মালাই কোপ্তা তো খুব পছন্দ তোমার, তাই না? যেদিন পেটের মধ্যে তোমার ছুরি ঢুকিয়ে যা খাইয়েছে সব বার করে নেবে, তখন বুঝবে তুমি। হ্যাঁ, এসব আপনারা কি বলছেন? নম্রতা, আমি এসব কিচ্ছু জানতাম না। আরে কি করে জানবে তুমি? তোমার দাদু তো সব সত্যিটা লুকিয়ে রেখেছিলেন। উনি নম্রতা ছাড়া আর কারোর কথা ভাবেনি না। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। এই মিথ্যের ফলনাকে ভোগ করতেই হবে। কাম ডাউন দাদা, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তো হতে পারে, নিশ্চয়ই বুঝতে কোনো ভুল হয়েছে। এই কথাটা যেন বাড়ির চার দেয়ালের বাইরে না যায়। যদি বাইরে যায় না, আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে, আমার এতদিনের পরিশ্রম জ্বলে যাবে, আর সেটা আমি হতে দেব না। দেখো, তুমি এবার আমাকে আটকেও না ড্যাড। তোমার কথাতে আমি ওকে বিয়ে করে অর্ধেক তো শেষ হয়েই গেছি, তাই দয়া করে তুমি আমাকে আর পুরো শেষ করে দিও না। নম্রতা! ঈশান, দাদা, ঈশান, কি হয়েছে ঈশান? তুই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? কি হয়েছে বাবা? ঈশান, এনে জলটা খা। জল। হ্যাঁ। মা, নম্রতা কোনো বিপদে পড়েছে, আমাকে যেতে হবে। এবার তুই থাম ঈশান। এসব কি করছিস তুই? তুই কি জানিস না ও আমাদের সাথে কি করেছে? ও আমাদের সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর তুই ওর জন্য নিজেকে এভাবে শেষ করে দিচ্ছিস। ম্যাডাম, ম্যাডাম, নম্রতা বৌদি গোটা বাড়িতে কোথাও নেই। ওনার ফোনটাও তো রুমের মধ্যেই ছিল। মহেশ বলছিল বৌদিকে নাকি বাইরে যেতে দেখেছে। বাইরে যেতে দেখেছে? ও গড, জানি না বৌদি কি অবস্থায় আছে। আমরা যখন এত শক পেয়েছি বৌদির, তাহলে আমার তো ভয় হচ্ছে ওর কোনো ক্ষতি না হয়ে যায়। আমাদের গিয়ে ওকে খোঁজা উচিত। ঠিক বলেছিস, ওকে খুঁজতেই হবে। ও নিশ্চয়ই দাদু দিদার কাছে গেছে। আপনাদের ওই বাড়িতে চেক করা উচিত। চল নিখিল। তুই দাঁড়িয়ে আছিস কেন? জাগিয়ে খোঁজ। তোর স্ত্রীও, ওকে খুঁজে নিয়ে আয়। ওর যদি কিছু হয়ে যায় না, খুব বিপদে পড়বো। ওর আবার কি হবে? ওর আইএসপি ওর কোনো ক্ষতি হতে দেবে না। আমি শিওর যে ও ওর কাছেই গেছে। তবে একটা কথা, ওকে জীবন থেকে সরানোর একটা কারণ তো পেয়েই গেছি। কিছু সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পরেও থেকে যায়, আমরা না চাইলেও। দাদা, মল্লিকা, আমার মনে হচ্ছে নম্রতার সাথে খারাপ কিছু ঘটেছে। ও কোনো বিপদে আছে। আমি জানি যে আমাকে যেতে হবে। এনাফ দাদা, অনেক হয়েছে। তুই নিজেই তো বলছিলিস আমাদের মুভ অন করা উচিত, কারণ ওরা তো মুভ অন করে গেছে। তাহলে এখন এখন কি হলো? দেখ, যদি ওর কিছু হয়েও থাকে না, তাহলে ইটস ওকে। ওর কাছে ওর ফ্যামিলি আছে যারা ওর খেয়াল রাখবে। ওর নতুন ফ্যামিলি। ও এখন ম্যারিড, হাজবেন্ডও আছে।
তোকে এখন ওর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, অনেক হয়েছে, ভুলে যা সবকিছু। ফাইন। তোর শরীরটা ভালো নেই, তুই বিশ্রাম কর। আমার মন ভুল বলছে না। আমি জানি নম্রতা কোনো না কোনো বিপদে পড়েছে। নম্রতা ফোনই তুলছে না আমার। আমি জানি আমার উপর রেগে গেছে, কিন্তু ওর সাথে আমাকে কথা বলতে হবে দাদা। আমি খুব ভয় পাচ্ছি। জানি না আমাদের মেয়ে এই পরিস্থিতিতে, এই পরিবেশের সাথে কিভাবে লড়বে, নিজেকে সামলাবে। আমাকে যেতে হবে দাদা। আরে আমি কাকু, আমিও যাচ্ছি ওর সাথে। দাদু, বৌদি এখানে এসেছে? নম্রতা না তো। আরে আমরা তো যাচ্ছিলাম দেখা করতে। সত্যি বলতে নম্রতা বাড়িতে নেই দাদা। কে জানে কোথায় যে গেল মেয়েটা। কি বাড়িতে নেই? আরে বাবা, বাড়িতে নেই তো কোথায় গেছে ও? তুমি একদম টেনশন করো না, আমি বৌদিকে যেভাবে খুঁজে বার করব। দাদা এমনি তো গেছে ওকে খুঁজতে, ঠিক পেয়ে যাব। ওর সাহস কি করে হলো এইভাবে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার? মনে হচ্ছে নিশ্চয়ই ও ঈশানের কাছেই গেছে। ওর কাঁধে শুয়ে হয়তো এতক্ষণ কাঁদছে। তবে যাই হোক, আমার কিছু যায় আসে না। অন্তত আমার ড্যাডকে তো বলতে পারবো যে এই কারণের জন্যই ওকে আমি ছেড়ে দিচ্ছি। আমায় গিয়ে দেখতে হবে নম্রতা ঠিক আছে কিনা। আমায় যেতে হবে। দাদা, দাদা শোন, দাদা, দাদা শোন না, দাদা। আমি বলছি মল্লিকা, কিছু না কিছু একটা হয়েছে। আমাকে একবার গিয়ে দেখতে দে। আমার কথাটা তো দাদা, প্লিজ দরজাটা খোল দাদা, দাদা। আরে মিস্টার অদিত, ওয়াও, এখানে কি হয়েছে? ডেস্টিনেশন তো আগেই বদলে ফেলেছেন, বোধহয় রাস্তাটা বদলাতে ভুলে গেছেন, তাই তো ভুল করে এই রাস্তায় চলে এসেছেন। কিন্তু এখন এখানে না, আপনার আর কোনো কাজ নেই, কারণ আপনার বউয়ের সঙ্গে আমার আর আমার দাদার কোনো সম্পর্ক নেই, আর কোনো দিনও হবেও না। আর না তো আমার আপনার সঙ্গে সম্পর্ক আছে। মানে নম্রতা এখানেও আসেনি? তাহলে গেল কোথায় ও? আমরা এত শখ পেয়েছি, তাহলে ওর কি অবস্থা হচ্ছে এখন? ওর কোনো ক্ষতি না হয়ে যায়। নিখিল যা বলেছে তা যেন সত্যি না হয়, ও হঠাৎ করে কিছু না করে ফেলে। ওকে আলাদা আলাদা ডিরেকশনে খুঁজতে যাওয়া উচিত। এক কাজ করি, আমি আর পিসেমশাই হাইওয়ের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আর দাদা না বাজারের দিকটা দেখছি। হ্যাঁ, রেলওয়ে আর বাস স্টপে আমি যাচ্ছি, যদি ওখানে থাকে। হ্যাঁ, আমি আর দিদি গুরুদ্বারায় গিয়ে দেখি, হয়তো ওখানে সেবা করে মন হালকা করছে। চলো চলো চলো। হ্যাঁ মামি বলো। তুমি জানো, তোমার মা তো মনে হচ্ছে সারা বাড়িতে আরশোলা মারা স্প্রে করে দিয়েছে। সত্যি বলছি, সবাই এদিকে ওদিকে ছটফট করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর মাম্মার রাস্তা এবার পরিষ্কার হয়ে গেছে। মামি, নম্রতার ব্যাপারে এই কথাটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। ইউ নো হোয়াট, আমার না সব সময় নম্রতাকে অসহ্য লাগতো। সব সময় খুব হিংসা হতো এটা ভেবে যে মাম্মা ওকে বীর আঙ্কেল আর তনু মাসিকে দিয়ে দিয়েছিল। ছোটবেলা থেকে এটা নোটিস করেছে যে ওর কাছে সেই সব কিছু আছে যেটা আমার কাছে নেই। বীর আঙ্কেল আর তনু মাসি ওকে খুব ভালোবাসতো। ওপরওয়ালাকে দোষ দিতাম আমি যে আমার ভাগ্য ওর মতো কেন ভালো নয়। ওর ভাগ্য এত বেশি ভালো, কিন্তু এবার মনে হচ্ছে যে আমার ভাগ্য ওর চেয়ে অনেক ভালো। সত্যি মামি, নম্রতার জন্য আমার খুব খারাপ লাগছে। কোনো প্রয়োজন নেই নূর অত খারাপ লাগার। আর এতে খারাপ লাগার কি আছে? খারাপ লাগছে তুমি এটা ভাবো যে তোমার ভাগ্য ভালো নয়, খুবই ভালো। অন্য মায়েরা তো বই খাতার উপর নিজের বাচ্চাদের শুধু নাম লেখে, কিন্তু তোমার মা
তোমার ভাগ্য লিখছে। সত্যি আমি তো এটা জানতামই না যে মাম্মা এতটা পাওয়ারফুল। নম্রতা এবার অদিতকে নিয়েই ডুববে, আর অদিতের পলিটিক্যাল ক্যারিয়ার ওটা খুব শীঘ্রই ডুবতে চলেছে, আমি দেখতে পাচ্ছি। উফ, কি দারুণ প্ল্যান করেছে না আমার মাম্মা। বড়জনের সিংহাসনে ছোটজন বসবে, এই জন্যেই আমার মাম্মার নাম শুনে ওরা এত ভয় কাঁপে। নম্রতার ছবি কাউকে দেখাবি না কিন্তু। যদি লোকে জানে যে আমাদের বাড়ির বউ পালিয়েছে, একেবারে ঢিটি পড়ে যাবে, বুঝলি? মেয়েটাকে রক্ষা করো, খুঁজে দাও ওকে। নম্রতা, সত্যি আমার মাথা খারাপ করে দেবে এই মেয়েটা। হ্যাঁ, পেলি? না, ওকে পাইনি ড্যাড, ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। জানি না আমার দিদি কোথায় আছে, কি অবস্থায় আছে। তুমি ওই ক্রিমিনালের মেয়েটার জন্য চিন্তা করছো? এই তো ভালোই হলো, দেরি হলেও জানতে তো পেরেছি, নয়তো ও কোন দিন আমাদের সব শেষ করে দিত আর আমরা জানতেও পারতাম না। আর এখন তোমার ও বোন কোথায় রইলো? হ্যাঁ, শুনলে না তুমি কার রক্ত বইছে শরীরে? এবার চিন্তা করা ছাড়ো। ওর জন্য চিন্তা হবে না কেন? এত বছর ধরে ওকে আমার দিদি বলে জেনেছি, আমার চিন্তা তো হবেই। চিন্তা করা উচিত নাকি আনন্দ করা উচিত? অভিরাজ, কিছু জানতে পারলে? না কাকি, কোথাও খুঁজে পাচ্ছে না, কিছু বুঝতে পারছি না কি করব। অভিরাজ, জানতে পারলে? কাকু কিছু বুঝতে পারছি না, কোথায় যেতে পারে ও? একজনই আছে যে আমাকে সাহায্য করতে পারে, সে হলো ঈশান। একজনই আছে যে আমাকে সাহায্য করতে পারে, সে হলো ঈশান। I love you. কি অদ্ভুত একটা সময়, আমরা একে অপরকে ফিল তো করতে পারছি কিন্তু ছুতে পারছি না। আমাদের মধ্যে এত দূরত্ব থাকা সত্ত্বেও কিছু একটা আছে আমাদের মধ্যে। আমি এটা ফিল করতে পারছি যে ওর সাথে কিছু খারাপ ঘটেছে, কিছু তো একটা হয়েছে যেটা আমি জানি না, কিছু একটা হয়েছে যেটা ঠিক নয়। জানি না কি করব, কিভাবে করব, কিছু বুঝতে পারছি না। নম্রতা, নম্রতা কোথায় গেল? লাইফে এত টেনশন আমার কোনোদিনও হয়নি, আমার মাথা যেন ফেটে যাচ্ছে। একবার যদি এই নম্রতাকে পাই না, তাহলে ওর আমি মজা দেখাবো। ঈশান, তোমার সাথে দেখা করতে চাই। আর
কিছু জরুরি কথা আছে নম্রতার বিষয়ে। নম্রতা ঠিক আছে তো দাদু? না, কিছুই ঠিক নেই বাবা। নম্রতা কোথায় চলে গেছে আর খুঁজেও পাচ্ছি না। হ্যালো, তুমি চিন্তা করো না, ও যেখানেই থাক আমি ওকে খুঁজে বার করবোই। নম্রতার কিচ্ছু হবে না। আর একটা কথা বাবা, যা তোমার অবশ্যই জানা উচিত বাবা, ও কেন চলে গেল। জেসমিন ওর জীবনের সত্যিটা জানিয়ে দিয়েছে যে নম্রতা তনু আর বীরের সন্তান নয়, একজন ক্রিমিনালের সন্তান। এটা শুনেই ও বাড়ি ছেড়ে চলে গেছে। আমি খুব ভয় পাচ্ছি যে ও না নিজের কোনো ক্ষতি করে বসে। ঈশানী নম্রতার দুঃখ সুখের সাথে। নম্রতার কষ্ট ওই বুঝবে। ও নিশ্চয়ই জানে নম্রতা এখন কোথায়। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। কি হয়েছে এখানে? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। সবে মাত্র বোধহয় বিয়ে হয়েছিল আর ঘর থেকে পালিয়ে এসেছিল। ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। নম্রতা কোথায় চলে গেছে আর খুঁজেও পাচ্ছি না।